হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জিকে করাবো। বিশেষ করে পিএসসি সামনে ক্লার্কশিপ এক্সাম, তাছাড়া তোমাদের ডাব্লিউপি এক্সাম, কেপি এক্সাম, প্রত্যেকটা এক্সাম, তারপর তোমার আরআরবি, গ্রুপ ডি, এনটিপিসি, প্রত্যেকটা এক্সামের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। ওয়েলকাম টু আওয়ার স্টাডিজ 0.2-তে সবাইকে স্বাগত। চ্যানেলটা অবশ্যই যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। চলো স্টার্ট করা যাক। তবে আমি কোয়েশ্চেনগুলো জাস্ট অ্যান্সার বলে ছেড়ে দেবো না, আমি অ্যানালিসিসও করে দেবো তোমাদের। ওকে, চলো স্টার্ট করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, বলছে কোন বৌদ্ধ সম্মেলনে মহাবিভাষ্য ধর্মগ্রন্থ সংকলিত হয়? এটা হচ্ছে চতুর্থ বলছে শাসক কনিষ্কের সময়ে 72 খ্রিস্টাব্দে পূর্বে চতুর্থ বৌদ্ধ সম্মেলনে কাশ্মীরে মন্বন্তর জলান্ধর বসুমিত্রের সভাপতিত্বে বৌদ্ধরা মহাযান অনুষ্ঠিত হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে নীলদর্পণ নাটকটি ইংরেজিতে প্রকাশিত হলে কার কারাদণ্ড হয়? নীলদর্পণ নাটকটি ইংরেজিতে প্রকাশিত হলে কার কারাদণ্ড হয়? এটা হচ্ছে তোমার রেভারন্ড লং। নীলদর্পণ নাটক দীনবন্ধু মিত্রের রচিত। রেভারেন্ড লং অনুরোধে মাইকেল মধুসূদন দত্ত ইংরেজিতে অনুবাদ করে এবং লং সাহেবের নামে ছেপে বার হয়। তার জরিমানা হয়, কিন্তু কিছু জরিমানা দেন কালীপ্রসন্ন সিং। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে সমাজ কল্যাণমুখী রাষ্ট্রের ধারণা ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন অংশে আছে? বলো তোমরা। এটা হচ্ছে তোমার রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহের মধ্যে আছে। সংবিধান 4th অধ্যায়ে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির মাধ্যমে ভারতকে এক জনকল্যাণগামী ও গণতান্ত্রিক সমাজবাদী রাষ্ট্র হিসাবে গড়ে তোলার ব্যবস্থা করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন বলছে কোন গিরিপথ দিয়ে কাশ্মীর উপত্যকা থেকে লেতে যাওয়া যায়? বলো। এটা হচ্ছে মান্না পাস। জম্মু কাশ্মীর 3850 মিটার উচ্চতায় অবস্থিত। এর দক্ষিণে অমরনাথ গুহা শ্রীনগর কার্গিলের মধ্যে সংযোগ রক্ষা আছে। বর্তমানে শ্রীনগর জজিলা রোড জাতীয় সড়কের মর্যাদা পেয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত। এটা হচ্ছে নীলগিরি। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হচ্ছে নীলগিরি। প্রায় 7 কোটি বছর পূর্বে গন্ডোয়ানা আন্ডারল্যান্ড পাতের সংঘাতে টেনিস সাগর থেকে হিমালয় নামক নবীন প্রবীল ভঙ্গিল পর্বতের সৃষ্টি। পশ্চিম থেকে পূর্বে 2500 কিংবা উত্তর থেকে দক্ষিণে 150 থেকে 400 কিমি। নেক্সট কোয়েশ্চেন বলছে কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্টি হ্রদগুলির বল। এটা হচ্ছে তোমার তাল। কুমায়ুন হিমালয়ের অবস্থিত হ্রদকে তাল বলে, যেমন ভীমতাল, সাততাল, পুনাতাল, 36টি তাল আছে লাউটে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে কোন সুপ্রিম কোর্ট রায় দেয় যে পার্লামেন্ট মৌলিক অধিকার সংশোধন করতে পারবে না? পার্লামেন্ট মৌলিক অধিকার সংশোধন করতে পারে না। এটা হচ্ছে তোমার অপশন বি, গোলকনাথ মামলা 1973। গোলকনাথ মামলা রায়ে বলা হয়েছে যে সংবিধান 3য় ভাগের মৌলিক অধিকার সংবিধানের ক্ষমতা নেই। সংসদের কিছু অংশ সংবিধানের 24তম সংশোধনী অনুযায়ী নাম্বার ধারায় যে বাঁধা আছে 368 ধারায় প্রযোজ্য হবে না। নেক্সট কোয়েশ্চেন দেখো, নিচের কোনটি এককহীন রাশি? এটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। যে ভৌত রাশিকে দুটি সমজাতির
রাশির অনুপাত দিয়ে পরিমাণ করা হয় সেই সব রাশির কোনো একক থাকে না, যেমন পারমাণবিক গুরুত্ব। অপরদিকে তোমার আপেক্ষিক গুরুত্ব হলো এককহীন সংজ্ঞা। নেক্সট কোয়েশ্চেন দেখো, কস্টিক সোডার সঙ্গে কি মেশালে সাবান তৈরি হয়? এটা হচ্ছে তোমার নারকেল তেল। বলছে সাবান হলো উচ্চ আণবিক ওজন বিশিষ্ট জৈব ফ্যাটি অ্যাসিড যেমন স্টিয়ারিক অ্যাসিড, অলিক অ্যাসিড সাবান দিয়ে তৈরির জন্য নারকেল তেল, তিল তেল, তুলা বীজ তেল। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছি গান্ধীজি পরিচালিত ভারতের প্রথম সত্যাগ্রহ। এটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ। কত সালে হয়? এটা হচ্ছে 1917। গান্ধী পরিচালিত ভারতের প্রথম সত্যাগ্রহ আন্দোলন হলো চম্পারণ সত্যাগ্রহ 1917 খ্রিস্টাব্দে। এটি উত্তর বিহার তিরকুট ডিভিশন চম্পারণ জেলায় নীলকর সাহেবদের 3 কাঠিয়া ব্যবস্থার বিরুদ্ধে এই আন্দোলন সংগঠিত করেন রামকুমার শুক্লা, ব্রজকিশোর প্রসাদ প্রমুখ ইত্যাদি। নেক্সট কোয়েশ্চেন দেখো, এলাহাবাদ প্রথম সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এলাহাবাদের প্রথম সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এটা হচ্ছে তোমার সুজাউদ্দৌলা এবং ইংরেজদের মধ্যে। অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও ইংরেজদের মধ্যে 1868 সালে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়। সুজাউদ্দৌলা পরাজিত হন এবং 1865 সালে এলাহাবাদ সন্ধি সংঘটিত হয়। নেক্সট কোয়েশ্চেন, নিখিল ভারত কৃষাণ সভার প্রথম সভাপতি কেন? এটা হচ্ছে স্বামী সহজানন্দ সরস্বতী। বলছে 1936 খ্রিস্টাব্দে 11 এপ্রিল জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনের সহজানন্দ সরস্বতী ভারতীয় কমিউনিস্ট পার্টির কৃষক ফ্রন্ট ও কৃষক সংগঠিত প্রতিষ্ঠিত করেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে মিরাট ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? মিরাট ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে শুরু হয়? এটা হচ্ছে তোমার 1929। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে যে সালবুটামল ড্রাগটি কিসের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়? সালবুটামল ড্রাগটি কিসের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়? এটা হচ্ছে তোমার হাঁপানির জন্য ব্যবহার করা হয়। হাঁপানি বা তোমার অ্যাজম্যাটিক যেটা বলে, ব্রঙ্কিওল ব্রাঙ্কসের শ্বাসকষ্টজনিত রোগ একটি বায়ুথলি সংকোচনের জন্য উৎপন্ন হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে ভারতীয় সংবিধানে কোন ধারায় বলা হয়েছে যে তপশিলি জাতি উপজাতি উপজাতির জন্য সরকারি চাকরি সংরক্ষিত থাকবে? এটা হচ্ছে আর্টিকেল 16। ভারতীয় সংবিধানে 16 নম্বর ধারায় বলা হয়েছে জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে সরকারি চাকরিতে সমান অধিকার। এছাড়া বেতন, পদোন্নতি, ছুটি, পেনশনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য থাকবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, হচ্ছে রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলির আইন পরিণত হলে সেটি নিচের কোনটি পরিণত হয়? এটা হচ্ছে তোমার মৌলিক অধিকার। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোন রাজনৈতিক সংস্থা সেফটি ভালভ রূপে কাজ করেছিল? এটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। বলছে 1885 সালে কংগ্রেস মুম্বাই অধিবেশনে সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই যুগের নেতারা মূলত নরমপন্থী নামে পরিচিত। অ্যালান অক্টেভিয়ান হিউম সেফটি ভালভ তত্ত্বের কথা প্রথম বলেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে মহারাষ্ট্র বিপ্লব সমিতি অভিনব ভারতকে প্রতিষ্ঠা করে। ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা হচ্ছে তোমার দামোদর সভাকর।
মূলত সশস্ত্র সংগ্রামের লড়াইয়ে বিনায়ক দামোদর সভাকরের নেতৃত্বে মহারাষ্ট্রে অভিনব ভারত প্রতিষ্ঠা লাভ করে। সো ফ্রেন্ড, আজকে আমরা এই 25টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম। আবার যদি ক্লাসটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ।